নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন পাতুরি। এতে বানাতে লেগেছে আমার 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, আর 4টে রসুনের কোয়া, কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতন লবণ, আর অল্প একটু চিনি, আর হালকা করে আপনার হলুদ গুঁড়ো, সঙ্গে ধনে পাতা কোচানো, আর টক দই, অল্প টক দই দিয়ে সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করতে 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট প্রায় হয়ে গেছে। এই যে আমার ম্যারিনেশনটা কমপ্লিট। এখন আমি এটাকে পাতায় মুড়ে নেব। পাতাটাকে আমি আগে থেকেই এই যে চাটুতে আমি আগে থেকে ছেঁকে নিয়েছি। পাতাটা যদি না ছেঁকি তাহলে না এটা বেন্ড হবে না, সেই জন্য ছেঁকে নিয়েছি। এবার একটা চিকেনের টুকরো, অল্প একটু মশলা, আর সঙ্গে দিলাম একটা লেবু টুকরো, একটা লঙ্কার টুকরো। এবার কিভাবে এটাকে বাটতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে পাতাটাকে ঠিক মোড়াবেন, মুড়িয়ে দুপাশ মুড়িয়ে এবার হালকা করে একটু সুতো দিয়ে বেঁধে নেবেন, যাতে মশলাটা বেরিয়ে না যায় ভাজার সময়। আমার বাঁধা হয়ে গেছে। এবার আমার সব কটা চিকেনের পিস রেডি করা হয়ে গেছে। কালো কড়াই নিয়েছি, এই কড়াইতে আমি সর্ষের তেল গরম করে দিয়ে তাতে দুটো করে আমি ভাজতে দিয়েছি। এই সময় ফ্লেমটাকে একটু লো করে রাখতে হবে, যাতে পুরোটা আস্তে আস্তে পাতুরিটা তৈরি হয়। দেখুন, আমার পাতুরিগুলো ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে। চিকেন পাতুরি মানে গন্ধরাজ চিকেন পাতুরি। এইবার খাওয়ার জন্যে এই পাতুরিগুলো রেডি হয়েছে। আচ্ছা, বলে রাখি, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একটা পাতুরি আপনাদের আমি কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখুন, ভেতরটা মাংসটা না একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছে খেতে। দেখুন, ঠিক এই যে এইরকম। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।